হ্যালো, আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকেও তোমাদের জন্য এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেটি তুমি বুঝতে পারবে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকেও আমরা আলোচনা করব বাংলা উচ্চারণের ভিন্ন আরেকটি নিয়ম নিয়ে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের জন্য উপকার আসবে। গত ক্লাসে আমরা বাংলা অধ্বনি উচ্চারণের যে কোনো 5টি নিয়ম নিয়ে আলোচনা করেছি এবং বলেছিলাম যে সংবিত এবং বিবিত নিয়ম নয়। তবে আজকের ক্লাসে আমরা আলোচনা করব অধ্বনি উচ্চারণের সংবিত 5টি নিয়ম নিয়ে। অনেক সময় প্রশ্নে বলা হয় যে অধ্বনি উচ্চারণের সংবিত 5টি নিয়ম লিখো। এখন আমি তোমাদের যেভাবে দেখিয়ে দিব ঠিক একইভাবে লিখলে খুব সহজেই মনে রাখতে পারবে এবং পরীক্ষায় লিখতে পারবে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে আর অল নোটিফিকেশনটি অন করে দাও, যাতে সকলের গুরুত্বপূর্ণ ক্লাস সবার আগে পেতে পারো। তো আর দেরি না করে চলো শুরু করা যাক। বাংলা অধ্বনি উচ্চারণের সংবিত 5টি নিয়ম উদাহরণ সহ আলোচনা করা হলো। এগুলো আলোচনা করার আগে আমরা সংজ্ঞা সম্পর্কে জেনে নিব, যা পরীক্ষায় আসলে আমরা আগে সংজ্ঞা লিখে তারপর শুরু করব। যে নিয়মে অধ্বনি উচ্চারণের ও এর মতো স্বাভাবিক না হয়, অ এর উচ্চারণ ও এর মতো গোলাকার উচ্চারিত হয়, তাকে অধ্বনি উচ্চারণ সংবিত নিয়ম বলে। অর্থাৎ এই নিয়মে অ এর উচ্চারণ স্বাভাবিক না হয় ও এর মতো হয়। নিয়ম একে আমরা বলতে পারি আদ্য অ এর পরে ইকার, রস্যিকার অথবা দীর্ঘিকার আসলে উচ্চারণ সংবিত হয়, যেমন অতি, অতি ইত্যাদি। নিয়ম 2 আমরা বলতে পারি কিছু সমাজবদ্ধ পদের মধ্যে অ এর উচ্চারণ ও এর মতো উচ্চারিত হয়, অর্থাৎ সংবিত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় প্রথচারী, রকমারি। এখানে আমরা প্রথচারীকে ও এর মতো উচ্চারিত, অ এর উচ্চারণ ও এর মতো হয়। এবং নিয়ম 3 আমরা বলতে পারি আদ্য এর পরে যদি হিও আসে সে অসংবিত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় দক্ষ পক্ষ। এখানে আমরা দক্ষ পক্ষ, এখানে আমরা অধ্বনি আছে, অধ্বনি উচ্চারণ ও এর মতো আমরা উচ্চারিত করি। তারা আমরা বলতে পারি অধ্য এর পরে যদি রস্যুকার আসে তবে সে অসংবিত হয়, যেমন অনুরোধ, অনুভূতি ইত্যাদি। নিয়ম 5 আমরা বলতে পারি অধ্বনিযুক্ত ব্যঞ্জনবর্ণের সাথে যদি রফলা আসে তবে সে অসংবিত হয়। এবং উদাহরণস্বরূপ বলা যায় প্রথম, গ্রহ ইত্যাদি শব্দ। আশা করি ভিডিওটি কারো বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি সে অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পারছো এগুলো যদি কেউ দেখে না থাকো তাহলে দেখে নিতে পারো, অনেক উপকার আসবে। সবাইকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।